আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। চার্জিং পোর্ট ড্যামেজ হয়ে গেলে কিভাবে আমরা রিপেয়ার করব স্টেপ বাই স্টেপ এবং কি কি সতর্কতা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ধরনের প্রবলেম আসলে আমরা কিভাবে সার্ভিসিং ভালো করার চেষ্টা করব যাতে টেকসই হয় এবং মজবুত হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটি কাটবেন না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন। তো এই ধরনের প্রবলেম আসলে আমরা খুবই সতর্কভাবে কাজ করার চেষ্টা করব। আমরা এটি তোলার একটি সহজ পদ্ধতি আছে। হট গান দিয়ে হিট দিব আর তাতালের মাধ্যমে আমরা রজনগুলো একটু নরম করে নিব, কারণ এগুলো হার্ড হয়ে থাকে, হিট বেশি লাগে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বোর্ডটাই ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা যদি তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে নিই আর পাশাপাশি হালকা করে হিট দিই, তাহলে অতি সহজেই দেখুন উঠে যায়। তো আমরা এভাবে তোলার প্র্যাকটিস করব, আর যত প্র্যাকটিস করবেন তত কাজগুলো সুন্দর হবে আশা করি। তো আমাদের এই জগতের কাজটি খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করতে হয়। তো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলেই ভবিষ্যৎ ভালো হবে আশা করি ইনশাল্লাহ। কারণ যত যত্ন নেবেন তত কাজের মান ভালো হবে, আর যত মান ভালো হবে তত কাজে সাকসেস আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ড্যামেজ হয়েছে। আমাদের পিনগুলো নষ্ট হয়ে গেছে এবং আমাদের যে ডাটা লাইনগুলো আছে সেগুলোও প্রবলেম হয়েছে, সেগুলো উপড়ে গেছে। তো এগুলো আমরা কিভাবে সুন্দর করে যাতে টেকসই হয় সেই দিকটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আর একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করুন, অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন। ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিবেন, যাতে প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের বোর্ডটি ক্লিন করার কাজ মোটামুটি শেষ। এবার আমরা চার্জিং পিনটি ম্যাচিং করে নেব। আর সব সময় অরিজিনাল চার্জিং পোর্টটি লাগানোর চেষ্টা করবেন, কারণ আমরা মডিফাই বেশি করি। মডিফাই না করে চার্জিং পিনগুলো পাওয়া যায়, আমরা সহজেই পিনগুলো অরিজিনালগুলো নিতে পারি। 2-4 টাকা কম বেশির জন্য আমরা খারাপ পিন ব্যবহার না করি, এতে কাস্টমারের ভোগান্তি হয়। আর পিনগুলো ফাঁক হওয়ার কারণ, এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট আছে, জয়েন্ট থেকে যখন কাস্টমার চার্জিং পোর্ট ঢোকানোর সময় নাড়াচাড়া করে তখন এখানে ফাঁক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো আমরা এই সমাধানটি অবশ্যই করতে পারি। একটু বেন খাটাতে হবে। আমরা এখানে যদি সোল্ডারিং করে দিই অবশ্যই একটু হলেও বেশি হার্ড হবে, কারণ আমাদের জয়েন্ট দেওয়া থাকলে নড়াচড়াতে অতটা অসুবিধা হবে না। যদি কেউ দুর্ঘটনা জোরে দেয় তাহলে তো ভিন্ন কথা, কারণ এটা তো লোহা না যে আমরা কারেন্টের মাধ্যমে ঝালাই করে দিলাম। তো আপনারা সবাই এই জয়েন্টটি সবসময় জাম্পার করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের এই ধরনের প্রবলেম হবে না। যদি আমরা কাজগুলো একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করি, আমাদের ফল্টগুলো কীভাবে আসে সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ফল্ট অবশ্যই কমে যাবে। তো এ ধরনের ভোগান্তি আসলে কাস্টমারগুলো অবশ্যই ব্যাক আসে, তাতে আমাদেরই ভোগান্তি হয়। তো আমরা একটু কাজগুলো মনোযোগ সহকারে চিন্তা করে কিভাবে কাজগুলো ভালো হবে আমরা সেই বিষয়গুলো সর্বদা মাথায় রাখার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা চার্জিং পিন বসানোর আগে আমাদের এই সাইডগুলো একটু খেয়াল করতে হবে। খেয়াল করে আমাদের এই রাংগুলো আমরা উঠাই নিব সোল্ডার উইকের মাধ্যমে, যাতে আমাদের চার্জিং পিন বসাতে খুব কষ্ট না হয়। আর আমরা যদি এই রাংগুলো ফোটার মধ্যে থাকার পরও যদি কাজ করতে যাই তাহলে আমরা বোর্ডটি ড্যামেজ করে ফেলবো, কারণ এই মাথা আমরা চাপ দিব হিট দিয়ে, ওই মাথা দিব, এই মাথা দিব, অনেক ভোগান্তির একটা বিষয়। আর আমরা যদি শোল্ডার উইক দিয়ে আমাদের রাংগুলো খুব সুন্দরভাবে উঠাই নিই এরকম ক্লিয়ার করে, তাহলে আমাদের চার্জিং পিনটি বসাতে খুব সহজ হবে। আপনারা দেখেন এই যে আমাদের বসানোর কাজ হয়ে গেল। আর আমরা সুন্দরভাবেই তাতাল এবং রাঙের মাধ্যমে আমরা জাম্পারটি করে নিতে পারবো খুব সহজেই। সর্বপ্রথমে আমরা একটু পেজ দিয়ে নিব, কারণ আমাদের যখন এই রাংটি দিব তখন ওখানে লিকুইড থাকলে খুব সহজেই হিটটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং খুব সুন্দরভাবে কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যখন শুকনোভাবে কাজ করার চেষ্টা করব তখন আমাদের এই কাজগুলো রাংগুলো গলতে যাবে না, ঝামেলা হবে। তাতালের মাথা মনে করবো যে হিট কম হয়েছে, এ ধরনের নানান ধরনের প্রবলেম। তো লজিকগুলো বুঝতে পারলে অনেক সুন্দর। অস্ত্র যদি আমি চালাতে না পারি তাহলে যুদ্ধ করবো কীভাবে?
তো অস্ত্রটা চলবে কীভাবে সেটা বুঝতে হবে। অস্ত্রটাতে কোনো রকম ময়লা, কোনো রকম ফাঙ্গাস ইত্যাদি থাকা যাবে না। আর এর কিছু তরিকা আছে সেগুলো ফলো করতে হবে। সেগুলো যদি আমরা ফলো করি তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে করতে পারবো। আর যখন একটি কাজে ঝামেলা হয় তখন কিন্তু বেনটেন অটো মেটিক জ্যাম হয়ে যায়। তো জ্যাম না হলে জ্যাম থেকে আমরা দূরে থাকার জন্য আমাদেরকে ভাবতে হবে যে কাজগুলো কিভাবে নিখুঁতভাবে করা যায়। আমরা একটু পিছনের সাইডটাও ভালো করে সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করব যাতে কাজটি খুব টেকসই হয়। তো আমরা পেস্ট দেবো, একটু রাং দিয়ে দিব। বেশি তো খরচ হয় না, আমরা যদি একটু কাজে মনোযোগ সহকারে যত্ন করে দিই। আপনারাই বুঝেন, আমি যদি একটি চার্জিং পিন কাস্টমারকে, এই কাস্টমারটা কিছুদিন পর পরই চার্জিং পিন চেঞ্জ করতো। তো আমি যদি একটু ভালো করে হার্ড করে দিই, এই কাস্টমারটা যদি একটি চার্জিং পিন 6 মাস 3 মাস যদি উনি যদি লং লাস্টিং করে তাহলে কিন্তু এই কাস্টমারটি বারবার আমার কাছেই আসবে। তো মানুষ যেখানে সুবিধা পায়, সুযোগ সুবিধা ভালো পায়, কাজ ভালো পায়, সার্ভিস ভালো পায়, কাস্টমারগুলো সেখানেই যাওয়ার চেষ্টা করে। কারণ আপনি নিজের হাতের ফোনটি আপনি কি কোনো অদক্ষ টেকনিশিয়ান দ্বারাই কি আপনি কি সার্ভিসিং করাবেন? তাই প্রতিটি মানুষই এ ধরনের ভাবনায় ভাবে যে আমার হাতের মূল্যবান ফোনটি আমি ভালো কোনো টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করাবো। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের বা অন্যান্য সাইডের কিছু কাস্টমার আছে, তারা ফোন বিষয়ে কোনো কিছু বোঝেই না। যে কেউ কাজ করতে বসলেই তাদের কাছে কাজগুলো দিয়ে দেয়। আর আমাদের কিছু টেকনিশিয়ান ভাইদের জানা উচিত। মানে টেকনিশিয়ান বলতে যারা নতুন টুকটাক কাজ করেন তাদের বোঝা উচিত যে আমি যে ধরনের কাজ জানি সে ধরনের কাজই করব। অন্য ধরনের কাজ না করার চেষ্টা করব। কারণ কোনো কাস্টমারের কাজটি ক্ষতি করে দেওয়া যাবে না। কারণ আপনি তো নিজে বুঝেন যে আপনি কোন কাজগুলো বুঝেন। যেগুলো বুঝেন না প্লিজ সেগুলো কাজ করবেন না। আর যদি কাজ শেখার ইচ্ছা থাকে অবশ্যই নক করবেন। কারণ এখানে ফ্রি সার্ভিসিং কাজ শেখানো হয়। কোনো টাকা পয়সা লাগে না। আপনার ইচ্ছা থাকলে আপনি আমার মতো এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আপনি কাজগুলো শিখতে পারবেন। আর নিজেকে আপডেট করুন। তাই অনুরোধ করতেছি ভাই, কোনো ক্ষতি না করি, কাজ ভালোভাবে শেখার চেষ্টা করি। দেশের উন্নয়ন দিকে আমরা একসাথে আগাই। তো আমরা একটু এটি হার্ড করার জন্য আমরা একটি সিস্টেমে নতুন কৌশলে কাজ করব। আপনারা বিষয়টি ফলো করবেন। আমরা এখানে কিছু নেগেটিভ লাইন মানে গ্রাউন্ড লাইন খুঁজে বের করেছি। সেখানে আমরা একটু রাং ভরাবো। আর এখানে অন্য লাইন আছে কিনা একটু ভালোভাবে চেক করে নেবেন। আমরা একটু ম্যাজিক কয়েল দিয়ে এটি একটু হার্ড করার চেষ্টা করব। তো আমরা কিভাবে কাজটি করি একটু ভালোভাবে দেখুন। অবশ্যই কাজটি ভালো লাগবে। তো আমাদের সোল্ডারিং কাজটি শেষ। তো দেখুন কাজটি কত মজবুত হয়েছে। আর এই কাস্টমারটি যখন ফোনটি চালায় মজা পাবে তখন কি আমার নামটি মনে করবে, তাই না? তো তখনই তো মজা। তো একটি কাজ করে যে টাকা পাবো এই মজাটা নিলে হবে না। কাস্টমার ব্যবহার করে খুশি হলো এই মজাটাও নিতে হবে। আর এটাই আসল মজা। আর এই মজা কখনোই ভাঙবে না। আপনার কাস্টমার দিন যাবে তো বাড়বে, তো কমবে না। আপনার কাজও দ্রুত হবে। দ্রুতভাবে ফিনিশিং দিতে পারবেন। আর কাজের স্পিড বাড়বে। সব দিকেই লাভ। আর যখনই আমরা অগোছালোভাবে কাজ করার চেষ্টা করব, চার্জিং পিন লাগালাম, চার্জে দিলাম, চার্জ দিলার দিয়ে দিলাম। না, কাজগুলো ভালোভাবে চেক দিন যে কাজগুলো আমাদের ঠিক আছে কিনা। দেখুন কতগুলো পিন নষ্ট ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এই ড্যামেজগুলোও ঠিক করে নিব। তো আমরা প্রথমে আমাদের চার্জিং পিনটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিলাম যে ভোল্ট ঠিক আছে। তো ভাই কাজ করি একটু বুঝে শুনে করি, আস্তে ধীরে করি। কারণ একটি কাজ করলে কাস্টমার অবশ্যই পারিশ্রমিক দিবে। আর আমরা যদি তাড়াহুড়া করি, অল্প কিছু টাকা দিয়ে কাজগুলো সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। তারা দুর্নাম হয়। আপনি ২ টাকা প্রয়োজনের চেয়ে বেশি নেন। ওই কাস্টমারটি নেক্সটে আপনার কাজ যখন ব্যবহার করে বুঝবে তখন অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে আর টাকাও দিবে। তো আপনি যতটুক শ্রম দিবেন ততটুক আপনি দাবিদার থাকবেন।
আর দাবিদার একবার না দিলে পরের বার আসলে অবশ্যই আপনাকে দিবে। আর এটা আমার নিজের প্র্যাকটিক্যাল প্রমাণ। তো ভালো করে কাজ করার চেষ্টা করবেন। সবসময় সব কাস্টমারের কাছ থেকে তো কাজের মজুরি আশা করলে হবে না। এই কাস্টমারটা হয়তো এই মজুরির টাকাটা দিতে পারবে না। কিন্তু কাজটা করে যখন মজা পাবে, নেক্সটে অন্য ধরনের কোনো প্রবলেম হলে তখন কিন্তু আপনার কথাটাই মনে পড়বে। তাই অবশ্যই মনে রাখার মতো কাজগুলো করার চেষ্টা করবেন জীবনে। তাহলে কাস্টমারগুলো মনে রাখবে। আর মনে রাখলে আপনার তখন সফল হবেন। আর আসল সফল তখনই, যখনই একটি কাস্টমারের কাজ করার পরে কাস্টমারটি আবার অন্য ধরনের প্রবলেম হলে আ নি আ আমার কথা মনে পড়ে, তখনই মনের মধ্যে আসল তৃপ্তি আসে। তো ভাই প্লিজ কাজগুলো ভালো করে করার চেষ্টা করি। আর যখনই আমরা কাজ করব, কাজগুলো একটি কাজ করার পরে পরিষ্কার রাখার চেষ্টা করা। পরিষ্কার করলে কাজগুলো সুন্দর হয়। তাতালগুলো দিয়ে জাম্পার করা খুবই সহজ হয়। আর যখনই নোংরা থাকে তখনই আ প্রবলেম হয় অনেক ধরনের। আর আমরা এই জাম্পারগুলো যাতে দুর্ঘটনায় নষ্ট না হয়ে যায়, এজন্য আমরা এই লিকুইডটি দিয়ে ঢালাই করে নিব। আর আমরা চার্জিং পিনের গোড় দিয়ে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে ঢালাই করছি, এবং এই ফাঁক দিয়ে আমরা এই লিকুইডটা দিয়ে যখনই ঢালাই করে দেবো তখন ওর ভিতরে কোনো ফাঙ্গাস, কোনো পানি, কোনো কিছু যেয়ে ওখানে ড্যামেজ হবে না। এই দিকটা একটু খেয়াল রেখে আমরা যত্ন সহকারে ঢালাই করে দিতে পারি, তাহলে পরে এই কাজটি আরও দীর্ঘ টেকসই হবে। কোনো ধরনের ফল্ট হবে না সহজে আশা করি। তো আপনারাও এগুলো ব্যবহার করবেন। কারণ খরচ যখন করবেন অবশ্যই তার বেনিফিট পাবেন। এত কথা বলার কারণ একটাই, আমরা কাজগুলো অনেক সুন্দরভাবে সমাধান করি, কিন্তু আমাদের ময়লার কারণে অনেক কাজগুলো সমাধান হয় না। অনেক ফোন এরকম আসে যে কাজগুলো ঠিকমতো করছে, একটু পরিষ্কারের অলসতায়, একটু থিনার লিকুইড ব্যবহার করার অলসতায় কাজটি সমাধান হয় না, ফিনিশিংটা ভালো হয় না। তাই ভাই খুব যত্ন সহকারে কাজ করুন। অবশ্যই কাজ আপনারটা ঠিক হয়, কিন্তু পরিষ্কারের কারণে কাজগুলো পরবর্তীতে টেকসই কম হয়, ফল্ট হয়, এবং আপনি 100% সুবিধাগুলো পান না। তাই বারবার বলতেছি, কাজগুলো অবশ্যই সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে সাকসেস বেশি পাবেন। আপনি দেখুন এই কাজটি এখন কত মজবুত হয়েছে। আপনি নিজের বিবেকে একটু প্রশ্ন করুন। একটি কাজ ইচ্ছা করলেই অনেক সুন্দরভাবে করা যায়, একটু চারিদিকে ভেবেচিন্তে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন।